সন্দেশখালি নিয়ে অনেক মিডিয়া অনেক কথা দেখাচ্ছে, কিন্তু আমরা কোনটা নেব এবং কোনটা ছাড়ব এটা নিয়ে বড়ই সন্দিহান। কারণ মিডিয়া হাউসের মধ্যে এখন দড়ি টানাটানি চলছে, কে বেশি সত্যি দেখাচ্ছে আর কে বেশি মিথ্যে দেখাচ্ছে এই নিয়ে মিডিয়ার মধ্যে এখন বেশ কিছুটা ওই দড়ি টানাটানি চলছে, বা যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কাদা ছড়াছড়ি হয় এমন একটা চলছে। এর মধ্যেও কিছু ছোট ছোট ইউটিউবার তারাও বেশ কিছু খবর করছে, তাদের খবরও বা কোনটা নেব এমনইভাবে আপনাদের মেন স্ট্রিমের দুটো মিডিয়ার খবর দেখায়, তারপরে বাকি কথা যে কোনটা নেওয়া যাবে আর কোনটা নেওয়া যাবে না সেটা বলবো। আমরা বাইরে বেরোতে পারছি না, ভয়তে আমরা রাতে ঘুমাতেও পারছি না, থাকতে পারছে না। যেখানে যাচ্ছে গিয়ে যদি দেখে যে মেয়ে ছেলে আছে তাদেরকে ধরে হাত ধরে টেনে নিয়ে বের করছে। শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার মুখ দেখে দেখে মিডিয়ার মাধ্যমে মুখ দেখছে, মুখ দেখে দেখে আমাদের নামে সবার নামে এফআইআর জারি হচ্ছে। পুলিশ সরে গেলে তো তখন তো আরো ভয় আমাদের, তখন তো গুন্ডা বাহিনী এসে আমাদের তুলে নিয়ে যাবে। আমরা চাই শাহজাহান শিবুর শাস্তি হোক, গ্রেপ্তার চাই। আমরা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি। বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এইভাবে রটাচ্ছেন। উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই, মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন। আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি। আমরা কোনো সময় শুনি না এরকম আমাদের কোনো ডাকিনি। উনি খুব ভালো লোক, বা আমাদের বিপদ আমাদের সবসময় উনি আমাদের সামনে আসে, আমাদের সাহায্য করে। কারণ এই এলাকায় আমরা তো পাশেই বাস করি, এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে, কিন্তু আমরা কোনো সময় শুনিনি। আর এই যে মেয়েদের কথা বলা হচ্ছে না, যে মেয়েদের এরকম রাতের অন্ধকারে দিনের আলোতে এইসব করা হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ শাহজাহান শেখ প্রত্যেক মায়ের মতো সম্মান করেছে এবং মেয়েদের বোনের মতো সম্মান করেছে। তাকে শুধু এইসব মিথ্যে কথা বলে যাতে সে এখান থেকে সরে যেতে পারে, হটে যেতে পারে, অন্য বিজেপির দল, সিপিএম এর দল এসে এই এরিয়াটাকে ঘিরে ফেলতে পারে বা এখানে রাজত্ব করতে পারে, তার জন্য এইসবগুলো করছে। কেননা ওরা যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি, তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে। আচ্ছা, এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের উপরে অত্যাচার করা হয়, এটা কি সত্যি? এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো? যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি, এখন কেন এইসব কথাগুলো উঠছে? আচ্ছা, মিডিয়া চ্যানেলে মাস্ক পরা মহিলাটা যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন। তো এটা কি বলে মনে হয় আপনাদের? ওটা বহিরাগত, এখানকার কেউ না। সে যদি এখানকার কেউ হবে, আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে। আমি তো মাস্ক পরে আসিনি, তাহলে সে কেন মাস্ক পরে আসবে? সে যদি তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে তাহলে তার মুখটা দেখিয়ে কথা বলুক। দেখলেন দুটি মিডিয়ার দুরকম খবর। এখন আপনারা ভাবুন যে আমরা কোনটা নেব। সদা সর্বদা একটি সত্যি কথা মনে রাখতে হবে, বা ধ্রুব সত্যি যেটা সেটা মানতে হবে, যে আমার কোনো অন্যায় অবিচার হলে আমি প্রকাশ্যে দাঁড়িয়ে বলবো এটা আমার বিরুদ্ধে অন্যায় হয়েছে, এটা আমার সঙ্গে অত্যাচার করা হয়েছে। এখন কিছু মিডিয়া তারা দেখাচ্ছে যে ভাড়া করা কিছু লোক দিয়ে বিরোধী পক্ষ এমন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। স্থানীয় কিছু মানুষ বলছে যে আমাদের এলাকার কেউ নয় যারা এই ধরনের কথা বলছে, মুখে মাস্ক পরে কথা বলছে, তারা আমাদের এলাকার কেউ নয়। যদি আমাদের এলাকার কেউ হয় তাহলে তাদেরকে আমরা চিনব। অপর একটি পক্ষ বলছে যে আমাদের ইজ্জতহানি হয়েছে, আমাদের মান সম্মান গেছে, আমরা সেটাকে লজ্জা এবং শরমের জন্য আমরা নিজেদের মানে আত্মপরিচয়টুকু গোপন করার জন্যই আমরা মুখে মাস্ক পরে কথা বলছি। এরই মাঝে একজন মাস্ক পরা মহিলা, তিনি ভাইরাল হয়ে গেছে। তিনি আবার সিগারেট খাচ্ছে, মদ নিয়ে পার্টি করছে। তিনি আবার সন্দেশখালিতে গিয়ে সেখানকার গৃহবধূ সেজে নানা রকম মন্তব্য করেছিল। এখন আপনারা ভাবুন কোনটা সত্যি কোনটা মিথ্যে। বিরোধী পক্ষ হওয়া মানেই সবসময় নোংরা কাজে লেগে থাকতে এমনটি নয়। কিছু ঘটেছে সন্দেশখালিতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মহিলাদের সম্পর্কে যে নোংরা মন্তব্য তৈরি করে বলা হচ্ছে, সভ্য মহিলা সমাজকে বলবো এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। যেটা হয়নি সেটা নিয়ে একটি মহিলা তাদেরকে সফট কর্নার হিসাবে ব্যবহার করে, তাদেরকে ঢাল করে ব্যবহার করে বিরোধীরা যেটা করতে চাইছে সেটা আসলে কতটা সত্যি কতটা মিথ্যা, শুভ সম্পন্ন বুদ্ধিজীবী মহিলাদের বলবো এ বিষয়টা আপনারা অবজারভেশন করুন এবং আপনারা
যদি সত্যিই এমনটি হয়ে থাকে অবশ্যই প্রতিবাদ করবেন, আর যদি কিছু বিরোধীদের পরিকল্পনা মাফিক হয়ে থাকে তার বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করবেন।